নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজও আমি তোমাদেরকে দুটো টোটকা তোমাদের সামনে আলোচনা করব বা তোমাদেরকে জানাবো, যার দ্বারা একটা টোটকার দ্বারা তোমাদের সকল মনস্কামনা পূরণ হবে মাত্র 11 দিনের মধ্যে। আরেকটা টোটকা ক্রিয়া যেটা জানাবো সেটা শুধুমাত্র নারী অর্থাৎ মহিলাদের পার্স বা সাইড ব্যাগে রাখতে হবে। যারা অফিসে যাও তারা রাখবে তোমাদের সাইড ব্যাগে বা পার্সে, বা যারা বাড়িতে গৃহবধূ যারা যেই পার্সে করে টাকা নিয়ে যাও বাইরে কিছু কেনাকাটা করতে, গৃহবধূরা রাখবে তাদের পার্সে। ঠিক আছে, যদি তুমি ডেলি না বেরো, কারণ সকল গৃহবধূরা তো আমরা প্রত্যেক দিন বাইরে বেরোই না কেনাকাটা করতে, কিন্তু যারা ওয়ার্কিং লেডি আছে, যারা বাইরে কাজ করেন, তো তারা কিন্তু তাদের সাইড ব্যাগ অর্থাৎ ভ্যানিটি ব্যাগ বা পার্স বা সাইড ব্যাগের মধ্যে রেখে দিতে পারে এই জিনিসটি, যার দ্বারা প্রচুর অর্থ লাভ হবে। মা লক্ষ্মী কৃপায় ধনধান্যে পরিপূর্ণ থাকবে তার সংসার এবং তার জীবন। কী সেই বিশেষ দুটো টোটকা বলবো, তবে চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের সামনে প্রতিদিন যে ভিডিও উপস্থাপন করি, সাধারণত টোটকা ভিডিও এবং বাস্তু টিপস সম্পর্কে তোমাদের কাছে তুলে ধরি, যার দ্বারা তোমরা উপকৃত হও। বন্ধুরা, এই টোটকা ক্রিয়াগুলি আগে আমি নিজের সাথে করি, আমি যদি ফললাভ করে থাকি তবেই তা তোমাদের সাথে আলোচনা করি। আমি ফললাভ করলে বা আমার দেওয়া এই টোটকাগুলি থেকে অন্য কেউ ফললাভ করলে যখন সেটা আমাকে জানায়, তারপরেই তা আমি তোমাদের সাথে আলোচনা করি বা তোমাদের সামনে পেশ করি। আশা করি অন্যরা বা আমি উপকৃত হলে তোমরাও হবে। তবে বন্ধুরা, যে কোনো টোটকা ক্রিয়া কিন্তু মনের মধ্যে তোমার পজিটিভিটিটাকে কাজ করাতে হবে আর ভগবানের ওপর আস্থা বিশ্বাস রাখতে হবে, দিয়ে টোটকা ক্রিয়াটা সম্পন্ন করবে, দেখবে হাতে নাতে ফললাভ করবে। তুমি যাকে মানো সেই দেবতা তোমার ইষ্ট দেবতাও হতে পারেন, বা এই যে দেখো বড় মা ফটো দেখা যাচ্ছে, তারা মায়ের ফটো দেখা যাচ্ছে, কোনো মাতৃ আলেখ্য বা কাউকে তুমি যাকে মানো তাকে মনের মধ্যে রেখে বিশ্বাস রেখে ভগবানের ওপর আস্থা রেখে আর নিজের পজিটিভিটিটাকে কাজ করাবে। কেমনভাবে না, আমি এটা প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, নিজের পজিটিভিটিটাকে এমনভাবেই কাজ করাবে যে যখন তুমি এই টোটকা ক্রিয়াটা সম্পন্ন করছো সেই সময় তুমি তোমার মনের মধ্যে এটাই কাজ করাবে যে আমি এর দ্বারা ফললাভ করে গেছি। ঠিক আছে, ওখানেই 95% কাজ কিন্তু হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই এই সব জিনিস সম্পন্ন করার সময় তর্ক বিতর্কে না গিয়ে যদি শুদ্ধ মন রেখে ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে আর নিজের পজিটিভিটিটাকে কাজ করিয়ে এই ক্রিয়াগুলি সম্পন্ন করতে পারো, হাতে নাতে ফললাভ করবে। প্রথম যে টোটকা ক্রিয়াটা তোমাদের সামনে আমি উপস্থাপন করছি, এর দ্বারা তোমার মনের সকল মনস্কামনা, তোমার মনের যা কামনা বাসনা আছে, যেগুলো সঠিক মনস্কামনা, ঠিক আছে, কোনো বেপথে তো আমরা অনেকভাবে অনেক মনস্কামনা করে থাকি, সেই বেপথের মনস্কামনা নয়, সঠিক মনস্কামনা পূরণ করার জন্য এই টোটকা ক্রিয়াটি সম্পন্ন করো। যে কোনো দিন, চৈত্র মাস পড়ে গেছে বন্ধুরা, চৈত্র মাস চলাকালীন যে কোনো দিন যে কোনো মন্দিরে গিয়ে এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারো, অথবা যে কোনো মাতৃ মন্দিরে। ঠিক আছে, মা দুর্গার মন্দিরে, মা শীতলার মন্দিরে, মা কালীর মন্দিরে, মা মনসার মন্দিরে, যে কোনো মাতৃ দেবীর মন্দিরে গিয়ে এই ক্রিয়াটি করতে হবে। বাড়িতেই করবে, কিন্তু জিনিসটা রেখে আসতে হবে মাতৃ মন্দিরে। কি করতে হবে ভালো করে শুনে নাও। যেদিনই করো না কেন, কোনো দিনক্ষণ কিছু নেই, ঠিক আছে, একটা সময় আছে। সেটা হলো বন্ধুরা, যখন তুমি ঘুম থেকে উঠবে, ধরো আগামীকাল এই ক্রিয়াটি করছো, আগামীকাল সকালবেলায় ঘুম থেকে ওঠো অ্যাটলিস্ট 8টার আগে। ঠিক আছে, আমি খুব একটা টাইম তাড়াতাড়িও বললাম না, খুব একটা দেরিও বললাম না, 8টার মধ্যে অন্ততপক্ষে এই ক্রিয়াটি করার আগে সকাল 8টার আগে ঘুম থেকে ওঠো। তারপর সঙ্গে সঙ্গে স্নান করে নাও,
তোমার প্রাতঃকর্ম সেরে নিয়ে স্নান করে নাও, শুদ্ধ হয়ে গেলে, শুদ্ধ বস্ত্র পরিধান করলে তারপর তুমি ঠাকুর ঘরে যাও বা ঠাকুরের সিংহাসনের কাছে যাও যেখানে তুমি পুজো করো। এর জন্য লাগবে কি লাগবে না, এক টুকরো লাল শালু কাপড় লাগবে, 1/2 মিটার মতো লাল শালু কাপড়, একটু লাগবে লাল গুঁড়ো সিঁদুর, লাগবে একটা গোটা সুপরি, লাগবে একটুখানি গোলাপ জল। ঠিক আছে, কি করতে হবে? ঠাকুর ঘরে তো সকালবেলায় বললাম স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুমি ঠাকুরের সামনে গেলে তারপর সেখানে তুমি তোমার নিত্য পুজো যেটা করো ঠাকুরের, সেই পুজো আগে কমপ্লিট করো। পুজো কমপ্লিট হলো, পুজো কমপ্লিট হবার পর তুমি যাকে মানো তার দিকে তাকিয়ে সেই একটা যে লাল শালু কাপড় বলেছিলাম 1/2 মিটার মতো, সেটা আগে গঙ্গা জলে শুদ্ধ করে নাও। শুদ্ধ করে নিলে সেই লাল শালু কাপড়ের ওপর আগে দিয়ে দাও লাল গুঁড়ো সিঁদুরটা, দিয়ে দিলে, দেবার পর একটা গোটা অক্ষত সুপরি দাও, দিলে তার ওপর সেই সুপরিটার ওপর লাল গোলা সিঁদুরের 3টে ফোঁটা দাও, দিয়ে দিলে তার উপর গোলাপ জলের একটু ছিটে দিয়ে দাও। দেওয়া হয়ে গেল। তারপর সেই পুটুলিটাকে ভালো করে মুড়ে 3খানা গিঁট দিয়ে দাও। এটা তুমি সকালবেলায় সম্পন্ন করলে। ঠিক আছে, তুমি যাকে মানো সেই ঠাকুরের চরণের কাছে রেখে দাও। যে কোনো মাতৃ আলেখ্যের যদি কোনো চিত্রপট বা বিগ্রহ তোমার বাড়িতে থেকে থাকে তার চরণের কাছে তুমি এটা রেখে দাও। তারপর সন্ধ্যাবেলায় যে কোনো মন্দিরে গিয়ে এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারো বা যে কোনো মাতৃ মন্দিরে গিয়ে এই ক্রিয়াটি সম্পন্ন করো। একটা পারলে সম্ভব হলে ঘিয়ের প্রদীপ নিয়ে যাবে, যদি সাধ্য সামর্থ্যের বাইরে হয় সেক্ষেত্রে একটা মোমবাতি নিয়ে যাবে, একটা ধূপ নিয়ে যাবে। যে মন্দিরে গেলে সেখানে গিয়ে ঠাকুরের কাছে আগে ধূপটা আর প্রদীপটা বা মোমবাতিটা ধরিয়ে দেখিয়ে দিলে আরতির মতো, সেখানে রেখে দিলে। তারপর সেই পুটুলিটা যেটা তুমি করেছিলে সকালবেলা, সেটা সবার চোখের আড়ালে যদি পারো মায়ের পায়ের কাছে, মানে কোনো মাতৃ আলেখ্যের পায়ের কাছে বা মাতৃ মন্দিরে সেই মায়ের পায়ের কাছে রাখো। যদি সম্ভব না হয় একটা কোণ সাইডে রাখো, যে কোনো একটা কোণ সাইডে, তবে সকলের চোখের আড়ালে, এটা মাথায় কিন্তু রাখবে। কেউ যেন না জানতে পারে কি রাখছো বা কেউ যেন না দেখতে পায়। ঠিক আছে, তারপর ওটা রেখে তুমি সেই মায়ের দিকে চোখে চোখ রেখে তোমার মনস্কামনা জানাও। তোমার মনস্কামনা যেটা সেটা জানালে, ধরো তুমি চাইছো তোমার চাকরি ক্ষেত্রটি যেন খুব ভালো হয়, চাকরিতে যেন তোমার একটা উঁচু স্থানে তুমি যাতে বসতে পারো, ধরো তুমি চাকরি করছো, উঁচু স্থানে যাতে বসতে পারো। এটা আমি একটা এক্সাম্পল হিসেবে তোমাদেরকে বোঝালাম। এটা মনে মনে বললে, দিয়ে তারপর তার চোখের দিকে তাকিয়ে হাত জোড় করে এটাই বলো, মা 11 দিনের মাথায় আমার কার্য তুমি সম্পন্ন করে দাও। ঠিক আছে, বলে তুমি প্রণাম করো, প্রণাম করে বাড়ি চলে আসো, কোথাও দাঁড়াবে না, বাড়ি এসে হাত পা ধুয়ে নাও। তারপর তোমার যে ঠাকুর ঘর যেখানে তুমি এই পুটুলিটা রেখেছিলে সেখানে এসে তোমার ঠাকুর ঘরে তুমি প্রণাম করে নাও। প্রণাম করে নিলে তারপর তুমি তোমার কাজ সারো। 11 দিন তো বলেছ, মনে বিশ্বাস রেখে ভগবানের ওপর ভক্তি রেখে ক্রিয়াটি করলে নিশ্চয়ই। 11 দিনও লাগবে না বন্ধুরা, 5 থেকে 6 দিন, খুব বেশি হলে 5 থেকে 6 দিনের মাথায় তুমি ফললাভ করবে। তবে তোমার চাওয়াটা যেন সঠিক থাকে, দেখবে হাতে নাতে তুমি ফললাভ করবে। এটা একটা গেল টোটকা ক্রিয়া তোমার মনস্কামনা, যে কোনো মনস্কামনা পূরণের জন্য, যে কোনো সঠিক মনস্কামনা পূরণের জন্য। এরপর মহিলাদের ক্ষেত্রে অর্থাৎ নারীদের ক্ষেত্রে বলবো, যারা হাউস ওয়াইফ আছো তারাও করো বা যারা ওয়ার্কিং লেডি আছো তারাও করো। এটা শুধুমাত্র মহিলারাই করো। কি করবে, একটা লাল পুটুলি, যে বটুয়া টাইপের ছোট ব্যাগগুলো হয় যে কোনো দশকর্মার দোকানে পাওয়া যায়, সেই বটুয়া টাইপের একটা ব্যাগ নাও। যদি বটুয়া টাইপের ব্যাগ না পাও সেক্ষেত্রে ওই একই রকম লাল শালু কাপড় নাও। ঠিক আছে, বড় মায়ের স্মরণ করো। ঠিক আছে, বড় মায়ের স্মরণ করো অর্থাৎ তারা মা বা যে কোনো মাতৃ আলেখ্যে স্মরণ করো কিংবা কৃষ্ণের স্মরণ করো। দেখো স্ক্রিনে তোমরা আমার গোপু গোপালের ফটো দেখতে পাচ্ছ, তোমরা কৃষ্ণের স্মরণ করো কিংবা যে কোনো
মাতৃ আলেখ্য বা বড় মায়ের স্মরণ করো, তারা মায়ের স্মরণ করো, মা কালীর স্মরণ করো। স্মরণ করে ওই হয় যদি পুঁটুলি ব্যাগটা পেয়ে যাও তাহলে তো ভালোই হলো, না হলে লাল শালু কাপড়ের মধ্যে নিয়ে নাও 4টে জিনিস। কি কি? একটা 16 আনার কয়েন, বাজারে চলতি 16 আনার কয়েনটা প্রথমে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে 16 আনার কয়েনে 3টে সিঁদুরের গোলা সিঁদুরের ফোঁটা দাও। 16 আনার কয়েনটা একটা নিলে, তারপর নেবে 3খানা কর্পূর, ঠিক আছে? যদি গুঁড়ো কর্পূর হয় 3 চিমটি নেবে, যদি ট্যাবলেট কর্পূর হয় 3খানা নেবে। নিবে 3খানা গোটা অক্ষত লবঙ্গ, আর লাগবে 3খানা গোটা অক্ষত ছোট সবুজ এলাচ। এটাকে ভালো করে মুড়ে দাও, মুড়ে সেই পুঁটুলিটি রেখে দাও তোমার সাইড ব্যাগে কিংবা মানি পার্সে কিংবা ভ্যানিটি ব্যাগে। যদি তুমি ওয়ার্কিং লেডি হও সেটা নিয়ে প্রত্যেক দিন তুমি কাজে বেরো, যদি তুমি গৃহবধূ হও তো সেটা তোমার পার্সে রেখে দাও, যেই পার্স থেকে তোমার একদিন ছাড়া একদিন তোমাকে কিছু কিনতে কাজেই লাগে, সেই পার্সের মধ্যে রেখে দাও। দেখো মিরাকেল ঘটবে মাত্র 5 দিনের মাথায়, 5 থেকে 7 দিনের মাথায় তোমার জীবন পাল্টে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। প্রচুর করে শেয়ার করো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।